করছি, এটা কিন্তু একটা দীর্ঘ ধারাবাহিক। পবিত্র মাহে রমজান উপলক্ষে টিকে গ্রুপ আয়োজন করেছে ইসলামিক রিয়েলিটি শো ও পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2। 14 ডিসেম্বর রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোফাজ্জেল হক। দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম এবং শীর্ষস্থানীয় গণমাধ্যমের উপস্থিতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী হাফেজদের জাতীয় পর্যায়ে উপস্থাপন ও মূল্যায়ন করার উদ্দেশ্যে পুষ্টি যে যাত্রা শুরু করেছে তা অব্যাহত থাকবে। দ্বিতীয় এই আসরে পুষ্টি ভার্সেস অফ লাইট আরও জনপ্রিয়তা অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শত শত মাদ্রাসায় কিন্তু সারা বছর এই কার্যক্রম, এই ধরনের বা বিভিন্ন ধরনের সহযোগিতার যে কার্যক্রম সেটা কিন্তু অব্যাহত রাখে, কিন্তু এগুলো ওনারা প্রচার করতে চায় না। এইটাই হলো ওনাদের বৈশিষ্ট্য। আমরা সেটা ধারাবাহিক করে তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, প্রতিষ্ঠানের কাছ থেকে অনুরোধ আছে, সেগুলো আমরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নকারী ও পুষ্টি ভার্সেস অফ লাইট এর প্রধান বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। তিনি কিশোর ও তরুণ প্রজন্মকে পবিত্র কোরআনের প্রতি অনুরাগী করতে টিকে গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের থেকে আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে বাছাই করে করে আমরা বাংলাদেশের সেরা 5 জন হাফেজকে ফাইনাল জন্য সিলেক্ট করেছি। তারপর ফাইনাল পর্বে আমরা সবশেষে 3 জনকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আমরা তাদেরকে দিয়েছি। তো এই কম্পিটিশনটি আসলে শুধু হিফজুল কোরআন কম্পিটিশন না, আমি মনে করি যে এই কম্পিটিশনের মাধ্যমে বাংলাদেশের সকল মুসলিম যারা আছেন তারা ইন্সপায়ার হবেন তাদের সন্তানদেরকে কোরআন শেখানোর ক্ষেত্রে। কারণ কোরআন আসলে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আল্লাহ পাক এই কোরআনকে আমাদের জন্য নাজিল করেছেন এটাকে অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য। আর আমি মনে করি যে এই পুষ্টি ভার্সেস অফ লাইট এই অনুষ্ঠানটি হচ্ছে এটি একটি অংশ। আমি দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের এই আয়োজনটি কবুল করেন, এবং আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন আমাদের এই সামনের কাজটি সহজ করে দেন, প্রতিটি কাজ যেন আমরা সুন্দরভাবে এবং শেষ করতে পারি সেই দোয়া চাচ্ছি। দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদে প্রতিভাবান হাফেজগণ প্রাথমিক অডিশন রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে। অভিজ্ঞ বিচারক এবং আলেমগণের বিবেচনায় সেরা প্রতিযোগীরা মূল পর্বে অংশগ্রহণ করবে। রিজিওনাল অডিশনের প্রতিযোগীবৃন্দ পুষ্টির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট পাবেন। চূড়ান্ত পর্যায়ে বিজয়ীরা পাবেন লক্ষাধিক টাকাসহ বিভিন্ন পুরস্কার। আগামী 22 ডিসেম্বর 2025 থেকে শুরু হবে দেশব্যাপী অডিশন পর্ব। চূড়ান্ত পর্ব পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন বিকাল 5টা থেকে চ্যানেল 9-এ প্রচারিত হবে। অনুষ্ঠানে টিকে গ্রুপের বিভিন্ন ইউনিটের হেড অব সেলস, হেড অব বিজনেস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।